গেল দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির ফলে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা সামাল দিতে একাধিক কমিশন ও টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন মেয়াদে করণীয় নিয়ে জমা দেয়া হয় একগুচ্ছ সুপারিশ, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অসহযোগিতায় তা বাস্তবায়নে নেই কাঙ্ক্ষিত উদ্যোগ, যাকে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে দায়িত্ব নিয়েই একাধিক কমিশন ও টাস্কফোর্স কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। মাস ৩-৪ মধ্যে তাৎক্ষণিক করণীয় নিয়ে জমা দেয়া হয় একগুচ্ছ সুপারিশও, কিন্তু সপ্তাহ দুয়েক পেরিয়ে গেল গতি আসেনি সেসবের বাস্তবায়নে। মোটা দাগে সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে রপ্তানি বহুমুখীকরণ, অবকাঠামো, কর্মসংস্থান বৃদ্ধি ও মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে একাধিক কর্মপরিকল্পনা উপস্থাপন করে টাস্কফোর্স কমিটি। তবে এসব খুব একটা আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। খালি পার্টিকুলার প্রোগ্রাম ডিজাইন করলে সেটা হবে না, ওই প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশন করতে হবে। সেটার জন্য যে সাবজেক্টিভ শক্তি দরকার সেটা মাঠে কিন্তু নাই। বর্তমান যে প্রশাসন আছে তারাও সেটার প্রতি ইন্টারেস্টেড না। অনিশ্চয়তার কারণেই সংস্কারগুলো শূন্যে ঝুলে থাকবে বলে আমার ধারণা, এবং আমলারা সেটা সঠিকভাবেই বুঝেছে বলে আমার ধারণা। একটা সম্মিলিত প্রচেষ্টারও দরকার পড়ে, একটা কোলাবোরেশন, ইন্টার এজেন্সি, ইন্টার ডিপার্টমেন্টাল, ইন্টার মিনিস্টারিয়াল কোলাবোরেশন দরকার পড়ে। আমরা আশা করব যে প্রত্যেকটা মন্ত্রণালয় অন্তত একটা করে সুপারিশ তার ক্ষেত্রে যদি পরিপালন করেন তাহলেই অনেকখানি অর্জন হবে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় দ্রুত সময়ে সম্পাদিত অর্থনৈতিক টাস্কফোর্স কমিটির সুপারিশের বাস্তবায়ন নিয়ে এখন সন্দিহান খোদ কমিটির সদস্যরাই, যাকে উদ্বেগজনক বলছেন জনপ্রশাসন বিশ্লেষকরা। এই সরকার আসার সাথে সাথে মানুষের যে প্রত্যাশা ছিল এখন সেটা কিন্তু কিছুটা হলেও থেমেছে। সরকারি কর্মচারীদের অসহযোগিতা করা উচিত না। তারা যেহেতু বেতন নিচ্ছেন, তারা যেহেতু চেয়ারে আছেন, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য তারা কাজ করবেন, সেখানে দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই। ওনারা হয়তো ইন্টারনালি তারা কোঅর্ডিনেট করছেন, যদি না করে থাকেন আমাদের প্রত্যাশা যে তারা কোঅর্ডিনেশনের মাধ্যমে হবে। কারণ এক জায়গা থেকে ছাড় পেলেও আরেকটা মন্ত্রণালয় যদি তার সেটাকে গ্রিন সিগন্যাল না দেয়, সেই পলিসিটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয় না। আসছে বাজেটে দ্রুত সময় টাস্কফোর্স কমিটির সুপারিশগুলো আমলে নিয়ে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।